ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টপ। অনেকেই আপনারা কমেন্ট সেকশনে একটা প্রশ্ন আমাকে বারবার করছেন, তো তার জন্য আমি ভাবলাম যে এই প্রশ্নটার উত্তর যদি আমি ভিডিওর মাধ্যমে দিই তাহলে হয়তো আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। প্রশ্নটা হলো যে শিশুদের যদি আমরা আপেল সিদ্ধ করে খাওয়াই তাহলে তার কি পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়? চলুন আজকে এই প্রশ্নটার উত্তর এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। একটা কথা বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা অনেক অনেক মানুষের কাছে শেয়ার করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যখন শিশুরা প্রথম সলিড খাবার খেতে শুরু করে তখন শিশুদের কিন্তু খুব উপকারী এবং উপযোগী একটা খাবার হচ্ছে এই আপেল সিদ্ধ। আপেলের মধ্যে প্রচুর গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে, যার মধ্যে প্রধান হলো ডায়েটারি ফাইবার। এই ডায়েটারি ফাইবার কি করে? শিশুদের পেটে যে কোনো রকম সমস্যা সারাতে সাহায্য করে, হজমটাকে শিশুর ভালো রাখে। যদি শিশুর পাতলা পায়খানা হয়, বদহজম হয় বা ধরুন ডায়রিয়া হয়ে গেছে, তখনও কিন্তু আপেল ভীষণভাবে কাজে দেয়। এই ফাইবার ছাড়াও কিন্তু আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো থাকে, যেটা কি করে শিশুদের হার্ট ভালো রাখে, মস্তিষ্ক ভালো রাখে, চোখ ভালো রাখে, শিশুদের সারাদিন প্রচুর অ্যাক্টিভ রাখতে এনার্জি দেয়। তো শিশুদের গ্রোথ আর ডেভেলপমেন্টের জন্য বুঝতেই পারছেন আপেলটা কতটা উপকারী। এবার কথা সেটা হলো কাঁচা আপেল খেলে শিশু যতটা পুষ্টিগুণ পায়, শিশু কিন্তু সিদ্ধ আপেল খেলে সেই পরিমাণ পুষ্টিগুণ পায় না। এটা একদম সত্যি কথা। তাহলে এবার প্রশ্ন আসে যে তাহলে আমরা শিশুদের সিদ্ধ আপেল খাওয়াবো কেন? একটি শিশু যখন প্রথম মায়ের বুকের দুধ ছেড়ে সলিড খাবার খেতে শুরু করে, সে কিন্তু সবসময় মায়ের বুকের দুধের মতোই সেম খাবারটাকে খেতে চাইবে, কন্টিনিউ করতে চাইবে। তার জন্য মায়ের বুকের দুধের মতোই পাতলা কোনো খাবার, তরল জাতীয় কোনো খাবার সে খেতে পছন্দ করবে। এবং এই সময় যেহেতু শিশুদের দাঁত থাকে না, শিশুরা ঠিকমতো চিবাতে পারে না, তাই শিশুরা সেমি সলিড বা একটু টুকরো করে কাটা কোনো খাবার, দানা জাতীয় খাবার শিশুরা কিন্তু এই সময় খেতে পারে। এত ছোট বয়সে যদি শিশুদের আপেল টুকরো করে কেটে দেওয়া হয় বা আপেল ঘষে ঝিরিঝিরি করে শিশুদের খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন শিশুদের গলায় আটকে যাচ্ছে, শিশুরা বমি তুলছে, উকি তুলছে, তো অটোমেটিক শিশুদের সেটা আমরা খাওয়াতে পারি। সেই জন্য তখন একমাত্র উপায় আপেলের খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে আপেলটাকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে যখন একদম নরম হয়ে যাচ্ছে সেটাকে পিউরি করে শিশুকে খাওয়ানো বা হাতে চটকে শিশুকে খাওয়ানো। তাহলেই একমাত্র শিশুরা সেই সময় আপেলটা খেতে পারে, বিশেষ করে 6 থেকে 8 মাস বয়স অব্দি। তবে এটা ঠিক, আপেল সিদ্ধ করার ফলে আপেলের পুরোপুরি পুষ্টিগুণ কিন্তু তখন শিশু পায় না। বেশ কিছু ভিটামিন এবং মিনারেল আছে যেগুলো তাপে সিদ্ধ করার জন্য কিন্তু সেই সমস্ত ভিটামিন এবং মিনারেলের পুষ্টিগুণগুলো নষ্ট হয়ে যায়। যেমন ধরুন ভিটামিন সি, ফোলেট এগুলো কিন্তু তাপে নষ্ট হয়ে যায়। কিন্তু এর মধ্যেও একটা কথা আছে, কুকিং ডাজ নট কিল অল নিউট্রিয়েন্টস। সমস্ত পুষ্টিগুণ কিন্তু সিদ্ধ করলে নষ্ট হয়ে যায় না। আপেলের মধ্যে অন্যান্য যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো কিন্তু সেদ্ধ করার পরেও কিন্তু সেই পুষ্টিগুণগুলো থাকে। তাই কাঁচা আপেল এবং সেদ্ধ করা আপেল একটু পুষ্টিগুণ কম হলেও দুটোই কিন্তু শরীরের জন্য খুবই হেলদি। যেমন একটু আগে যেটা বললাম, সেদ্ধ করার জন্য কিন্তু ডায়েটারি ফাইবার যেটা আপেলের মধ্যে থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় না। তাই শিশুর পেট ভালো রাখতে, হজম ভালো রাখতে, পেটের গন্ডগোল সারাতে, ডায়রিয়া জাতীয় প্রবলেম সারাতে কিন্তু অবশ্যই বলবো আপেল সিদ্ধ ভীষণ উপকারী। এবং সিদ্ধ আপেল করে দিলে শিশুরা চট করে গিলতে সুবিধা হয়, গলায় আটকে যায় না একদম পিউরিফর্মে, শিশুরা খেতেও মজা পায় এবং বিভিন্ন স্বাদের সাথে শিশুর পরিচয় হয়। কাঁচা অবস্থায় আপেল দিতে পারলে তো সেটা সব থেকে ভালো, কিন্তু তার জন্য শিশুকে একটু বয়সে বড় হতে হবে, অন্তত 9-10 মাস বয়স হতে হবে। তারপর থেকে শিশু অল্প অল্প করে চিবাতে শিখবে। অনেকের হয়তো 9-10 মাসে দাঁত বেরিয়ে যায়, তারা একটু একটু চিবাতে পারে। তাদের জন্য আপেলটাকে ঘষে নিয়ে সেটা বিভিন্ন খাবারের মধ্যে মিশিয়ে শিশুকে খাওয়াতে পারেন। কিন্তু একদম ছোটবেলাটায় কিন্তু কখনোই কাঁচা আপেল খাওয়াবেন না। সেদ্ধ আপেলেও কিন্তু আমি বারবার বলছি প্রচুর পুষ্টিগুণ থাকে। সেদ্ধ আপেল আপনি আপেল সেদ্ধ করে সেটা একদম পিউরি ফর্মে করে শিশুদের খাওয়াতে পারেন। সেদ্ধ আপেলের মধ্যে সামান্য দুধ মিশিয়ে একটু পাতলা করে সেটা শিশুদের খাওয়াতে পারেন, সেটা একরকম টেস্ট হয়। সেদ্ধ আপেল সুজির মধ্যে মিশাতে পারেন, চিড়ের মধ্যে মিশাতে পারেন, ওটস এর মধ্যে মিশাতে পারেন। এই জাতীয় বিভিন্ন খাবারের মধ্যে মিশালে কিন্তু প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ হয়। তাতে কি হয়, শিশু বিভিন্ন খাবারের স্বাদের সাথে পরিচয় হয়, বিভিন্ন খাবার খেতে শেখে। তো এটার জন্য কিন্তু সিদ্ধ আপেল খাওয়ানো খুব দরকার। যে সমস্ত ফল বয়েল করার দরকার হয় না সেই সমস্ত ফল বয়েল করতে যাবেন না। যেগুলো শিশুর খেতে অসুবিধা হবে শুধুমাত্র সেগুলোই বয়েল করে শিশুকে খাওয়াবেন। কলা, অ্যাভোকাডো এই জাতীয় জিনিসগুলো কিন্তু এমনি হাতে চটকেই শিশুদের ছোটবেলায় খাওয়ানো যায়। ফলে সেইগুলো থেকে যে কাঁচা অবস্থায় যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি শিশু পায়। তবে একটা কথা বলবো, শিশু যখন থেকে চিবাতে পারবে বা মনে হচ্ছে আপনার যে এবার থেকে আমি একটু শক্ত জাতীয় খাবার দিতে পারবো,
তো সেই বয়স থেকে কিন্তু আর শিশুকে আপেল সিদ্ধ খাওয়াবেন না, তখন থেকে একদম ছোট ছোট পিস করে আপেল কেটে শিশুদের হাতে দেবেন, বা একদম ঘষে কাঁচা আপেলটাকে একটু ঘষে নিয়ে খাবারের মধ্যে মিশিয়ে শিশুদেরকে খাওয়াবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তার আগে বলবো, আমার চ্যানেলে কিন্তু প্রচুর বেবি কেয়ার, প্রেগনেন্সি কেয়ার এবং বিভিন্ন ধরনের বেবি রেসিপি সংক্রান্ত অনেক অনেক ভিডিও রয়েছে। তার জন্য বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টোর নামে কিন্তু একটা ফেসবুক পেজও আছে, সেটাও লাইক করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, খুশিতে থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।